আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের আড্ডার লাভ ও ক্ষতির তৃতীয় এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত আরও কিছু সমস্যা সমাধান করব। এর আগে দুটি ভিডিও লাভ ক্ষতির উপরে এবং দুটি ভিডিও পার্সেন্টেজের উপরে আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজকে যে আমরা টপিক নিয়ে আলাপ আলোচনা করব সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আমি যদি টপিকগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি, তাহলে এখানে প্রথম টপিকটা আমার বলতেছে যে প্রফিট হওয়ার জন্যে বিক্রয় মূল্য কত হতে হবে। তার মানে আমার একটা বিক্রয় মূল্য দেয়া ছিল, হয়তো সেই বিক্রয় মূল্যে আমার লস হচ্ছিল, তাহলে এখন প্রফিট হওয়ার জন্যে আমার বিক্রয় মূল্য কত হতে হবে, এটা হচ্ছে প্রথম টপিক। সেকেন্ড টপিক হচ্ছে প্রফিট X% বড় লস থেকে। তার মানে আমি কোনো একটা সেলিং প্রাইসে প্রোডাক্টটা বিক্রয় করলাম, বিক্রি করার ফলে আমার দেখলাম লস হচ্ছে। তারপর আমি আর একটা সেলিং প্রাইসে সেম প্রোডাক্টটা বিক্রি করার ফলে আমি দেখতেছি আমার প্রফিট হচ্ছে, এবং আমি কম্পেয়ার করে দেখলাম যে আমার প্রফিটটা লসের থেকে X% বড়। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সমস্যা সমাধান করব, এটা হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড টপিক হচ্ছে দুটি পণ্যের ক্রয় মূল্য যদি সেম হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আর দুটি পণ্যের বিক্রয় মূল্য একই হলে আমরা কিভাবে সেই প্রবলেমটা অ্যাপ্রোচ করব, এটা হচ্ছে টপিক নাম্বার 4। আর শেষে একটা ট্রিকি কোশ্চেন দিয়ে আমি এই সেশনটা এবং লাভ ক্ষতির টোটাল সেশনটা শেষ করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম টপিকটা হচ্ছে আমার প্রফিট হওয়ার জন্য বিক্রয় মূল্য কত হতে হবে। তো আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা পড়ি তাহলে আমরা এখানে দেখব যে আ ম্যান ইনকার্স 5% লস, তার মানে তার 5% লস হচ্ছে কি করার ফলে, বাই সেলিং আ ওয়াচ ফর 1140 টাকা। তার মানে 1140 টাকায় বিক্রি করার ফলে তার 5% লস হচ্ছে। তো এখন বলতেছে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড, কি প্রাইসে আমার ওয়াচটা বিক্রি করলে আমার 5% লসের জায়গায় আমার 5% প্রফিট হতো। তো এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে সেটা চলুন আমরা দেখি। তো আমি প্রথমেই বলে নিতে চাই যে এই প্রবলেমটা সলভ করার আগে অবশ্যই আমাদেরকে একটা কস্ট প্রাইস ধরে নিতে হবে। তারপর সেই কস্ট প্রাইসের উপরে আমাদেরকে এই 5%টা হিসাব করে আমাদেরকে লসটা বের করতে হবে। এভাবেই তো আমরা লাভ ক্ষতির প্রবলেমগুলো স্টার্ট করি সলভ করা। তো এইখানে সিপিটা আমরা কি ধরবো, নর্মালি সবাই এক্স ধরে নেয়। তো এক্স ধরলে সমস্যাটা কি হবে, যে এক্স আপনি ধরলেন সিপি, আর তারপর আপনি হিসাব করতেছেন লস হচ্ছে এক্সের 5%। তাহলে এখানে হয়ে যাবে 5x ডিভাইডেড বাই 100, তাহলে 5×100, তাহলে x/20। তো এই যে ক্যালকুলেশনটা, তারপর যদি আমরা সেলিং প্রাইসটা হিসাব করি তাহলে আমাদের সেলিং প্রাইসটা হবে x মাইনাস আমাদের লস x ডিভাইডেড বাই 20, কারণ সেলিং প্রাইসটা আমার সবসময় কস্ট প্রাইস থেকে ছোট হতে হবে। ছোট হইলেই তার মানে আমরা অবশ্যই লস করতেছি। তো এইখানে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে এটা হবে 20x মাইনাস এক্স ডিভাইডেড বাই 20, তারপর এটা হবে 19x ডিভাইডেড বাই 20। কিন্তু আমরা এইভাবে প্রবলেমটা সলভ করব না, এইভাবে আমাদের ক্যালকুলেশনটা খুব বেশি কঠিন হয়ে যায়। এই প্রবলেমটা সলভ করার একটা ট্রিক, বা এটা আপনি চাইলে যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন, এটা একটা সহজ উপায়। আমরা প্রথমে কি করব, এটা আপনি মেন খাতায় করার দরকার নেই, আপনি এটা অন্য কোথাও লিখে নেবেন, হয়তো কোশ্চেনের মধ্যে লিখে ফেলতে পারেন অথবা অন্য কোনো জায়গায়, অথবা আপনি আপনার ব্রেনেও করে ফেলতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো 5%কে আমরা বলতে পারি 5 ডিভাইডেড বাই 100। আবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 5×100, তাহলে 1/20। এখন আমরা সব কিছু ধরবো আমাদের এই ফ্র্যাকশন অনুযায়ী। তাহলে আমি বলতে পারি যে 20-র 5% হচ্ছে 1, 20-র 5% হচ্ছে 1। তার মানে 20 যদি আমার কস্ট প্রাইস হয়, আর কস্ট প্রাইসের মধ্যে আমি যদি 5% লস করি, তাহলে 20%-এর 5% হচ্ছে 1, তাহলে লস যদি আমি 5% করি তাহলে লস অ্যামাউন্ট হচ্ছে 1 টাকা। তার মানে আমি যদি এখানে ধরে নিই সিপি হচ্ছে আমার 20x, তাহলে লস হচ্ছে কস্ট প্রাইসের 5%। তো 20-এর 5% হচ্ছে 1, তাহলে 20x-এর 5% কত হবে, জাস্ট x। এটা আর আমাদেরকে ওই ভারী ক্যালকুলেশনের মধ্যে থেকে যেতে হয়নি যে 20%-এর 5%, তারপর আমি এই এক্সটা বের করলাম। এই ফ্র্যাকশনটা বের করার সুবিধাটাই হচ্ছে যে আমরা ইজিলি আমাদের সিপি আর লসটা ক্যালকুলেট করে ফেলতে পারি, এবং এখান থেকে আমি ইজিলি আমার সেলিং প্রাইসটাও ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখন যেহেতু আমার লস হচ্ছে, লসের ক্ষেত্রে আমার সিপিটা সবসময় এসপি থেকে বড় হবে। তো এসপি সমান আমি লিখতে পারি 20x
মাইনাস লস প্রাইস, তাহলে এটা হবে 19x। আই হোপ এতদূর ক্লিয়ার। এখন বলতেছে বিক্রয় মূল্য হচ্ছে 1140 টাকা, তাহলে আমি ইজিলি বলতে পারি 19x ইজ ইকুয়াল টু 1140, তাহলে x ইজ ইকুয়াল টু 1140 ডিভাইড বাই 19। এখন আমাকে দেখতে হবে 9 এর সাথে কত গুণ করলে শেষে 4 আসে, তাহলে দেখবেন 9 এর সাথে 6 গুণ করলে শেষে 4 আসে, কারণ 6 নং 54। তাহলে আমি যদি 6 দিয়ে কাটি, তাহলে 6 নং 54 4, হাতে থাকলো 5, 6 এককে 6 আর 5 11, তাহলে 6 দিয়ে 19কে গুণ করলে আমরা পাই 114, আর 0 0 এখানে চলে আসবে, আর এই যে 19টাও কেটে দিলাম, তাহলে x এর ভ্যালু আমাদের হচ্ছে 60। এখন আমরা এখান থেকে ইজিলি বলতে পারি আমাদের সিপি হচ্ছে 20 ইন্টু 60 which is 1200। তো আমরা এইভাবে আমাদের কস্ট প্রাইসটা পেয়ে গেলাম। এখন আমরা ইজিলি আমাদের পরের প্রবলেম স্টেটমেন্টটা সলভ করতে পারবো। এখানে বলতেছে অ্যাট হোয়াট প্রাইস, নতুন সেলিং প্রাইসটা কি হবে, যে সেলিং প্রাইসে আমি সেল করলে আমার 5% প্রফিট হবে। এখন আমাকে 5% প্রফিটটা হিসাব করতে হবে এই সিপির উপরে। তো এখানেও আমি আপনাদেরকে একটা ট্রিক দেখাই দিতে চাই যে 5% এটাকে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 100, তাহলে 5 বিশং 100, তাহলে আমি বলতে পারি 5% মানে হচ্ছে 1/20। তাহলে এখন যদি আমি কস্ট প্রাইস 20 ধরে নেই, আর আমি বলতেছি আমি প্রফিট করতে চাচ্ছি 20-র 5%, তাহলে এখানে 20-র 5% হচ্ছে 1, তাহলে আমার প্রফিট হবে 1 টাকা। আর যদি আমার প্রফিট 1 টাকা হয়, তাহলে আমার সেলিং প্রাইস হবে 21 টাকা, কারণ 20 টাকায় কিনলাম আর 21 টাকায় বিক্রি করলেই তো আমার 1 টাকা লাভ হবে, এটা ইজিলি বলা যায়। তাহলে আমি বলতে পারি ক্রয় মূল্য যদি আমার 20 টাকা হয়, তাহলে 5% লাভ করার জন্য আমাকে সেটাকে বিক্রি করতে হবে 21 টাকায়। তেমনইভাবে কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে 5% লাভে বিক্রি করার জন্য আমাকে করতে হবে 21 ডিভাইড বাই 20। আর কস্ট প্রাইস যদি 1200 টাকা হয়, তাহলে 1200 ইন্টু 21 ডিভাইড বাই 20, জাস্ট ঐকিক নিয়মে করে ফেললাম। তো এইখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে আমি 1200-র সাথে 21 ডিভাইড বাই 20 এটা গুণ করলেই আমার নতুন সেলিং প্রাইস বের হয়ে যাবে, যেটাতে বিক্রি করলে আমার 5% লাভ হবে। তো এটা একটা শর্ট ট্রিক হচ্ছে এরকম যে আপনার 5%-এর আপনি বের করে ফেললেন 1/20, তাহলে 20-এর 5% হচ্ছে 1 টাকা। ক্রয় মূল্য যদি আমার 20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 21 টাকা। তো নতুন সেলিং প্রাইস হিসাব করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ক্রয় মূল্য লিখবেন আপনার 1200, আর উপরে দিবেন নতুন বিক্রয় মূল্য ফ্র্যাকশন থেকে যেটা 21, আর নিচে লিখবেন ক্রয় মূল্য যেটা 20। এই ক্যালকুলেশনটা করলেই আপনার ইজিলি নতুন বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি, তাহলে এটা হবে 60 দুগুণু 120, আর যদি 60 থেকে 21কে গুণ করি, তাহলে হবে 6 এককে 6, 6 দুগুণু 12, 1260 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এমসিকিউতে আসে, তাহলে এক্স ধরার দরকার নেই, আপনি ইজিলি ম্যাথটা নর্মালি সলভ করে ফেলতে পারবেন। আমি সেটা দেখাই দিই যে আপনার এখানে 5% লস হচ্ছিল, তাহলে 5%কে আমরা বলতে পারি 1/20। তো আমি এখানে সিপিকে ধরে নেব 20, আর আমাদের লসকে ধরে নেব 1, আর আমাদের এসপিকে ধরে নেব 19, যেহেতু 20 থেকে 1 বাদ গেলে 19ই পাওয়া যায়, তাহলে 19 সমান হবে 1140, তাহলে 1 সমান হবে 114কে যদি 19 দিয়ে ভাগ করা, তাহলে আমরা পাই 6, আর এই শূন্যের জন্য এখানে বসে গেল 60, তাহলে আমার লস অ্যামাউন্ট হচ্ছে 20 টাকা। 1 সমান হচ্ছে 60, তাহলে 20 সমান হবে 6 দুগুণো 1200, তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে 1200। এখন বলতেছে আমার 5% যদি আমি প্রফিট করতে চাই, তাহলে আমাকে কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে নতুন এসপি পার্সেন্টেজ হবে 1200-র মধ্যে আমাকে 5% লাভ করতে হবে। তো 5%-এর ফ্র্যাকশনটা আমরা দেখছিলাম একটু আগেই, সেটা হচ্ছে 1/20। তাহলে আমি এখানে বলতে পারি নতুন যেহেতু আমরা সেলিং প্রাইস বের করতেছি, তাহলে উপরে চলে যাবে সেলিং প্রাইস 21, কারণ 1 টাকা লাভ হচ্ছে 20 টাকার মধ্যে, এজন্য এটা হয়ে যাবে 21 ডিভাইডেড বাই 20। এই কাটাকাটি করলে আমাদের 1260 অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একদম সেম নিয়ম পরের ম্যাথটা যদি আমরা দেখি, এখানে বলতেছে বাই সেলিং অ্যান আর্টিকেল of 1050 a man loses 16 2/3%. At what price he should sell the article to make a profit of 20%? তার মানে 1050 টাকায় বিক্রি করার ফলে তার 16 2/3% লস হচ্ছে। কি টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে সে 20% প্রফিট অ্যাকোয়ার করতে পারবে। তাহলে এখানে আমি প্রথমে যে কাজটা করব, অবশ্যই রাফ খাতায় বা অন্য কোনো জায়গায় 16 2/3 এটার
ফ্র্যাকশন ভ্যালুটা বের করে নেব। তাহলে সেটা হবে 3 × 48 49 50 ভাগ 3 গুণন 100। তাহলে 50 2 × 100, তাহলে আমি এখানে বলতে পারি 1/6। তাহলে এখন আমি ধরে নিব যে আমাদের সিপি হচ্ছে 6x আর আমার লস হইছে 6x এর 16/3%, যেটা হবে x। এটা আর আমাদেরকে ক্যালকুলেশন করার দরকার নেই, আমি ডিরেক্ট এখানে লিখে ফেলতে পারি। তো এসপি, আর যদি আপনি চান তাহলে আপনি লিখেও ফেলতে পারেন যে 6x এর 16/3%, আপনি তারপর ডিরেক্ট এটা লিখে দিলেই হয়ে যাবে, আপনার আর ক্যালকুলেশন করার দরকার নেই। যেহেতু আপনার লস হচ্ছে, তাহলে আপনার সেলিং প্রাইস হবে 6x - x, which will be 5x। তাহলে আমি এখন ইজিলি বলতে পারি যে আমাদের 5x is equal to 1050। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে 5 × 2 = 10 আর 5 × 10 = 50। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 210। তাহলে এখান থেকে আমরা আমাদের সিপিটা বের করে ফেলতে পারি। তাহলে 6 দিয়ে x কে গুণ করলে হবে 600, 6 × 1 = 6, 6 × 2 = 12, 1260। এখন বলতেছে আমি যদি 20% প্রফিট অর্জন করতে চাই, তাহলে আমাকে কত টাকায় সেল করতে হবে। তো আমাদের সেলিং প্রাইস আছে, আমরা সেলিং প্রাইস থেকে আমাদের 20% প্রফিটটা হিসাব করে ফেলবো। তো 20%কে যদি আমরা ফ্র্যাকশন আকারে লিখতে চাই, তাহলে সেটা হবে 20/100। এখানে কাটাকাটি করলে 5 × 20 = 100, তাহলে 1/5। তো 5 টাকার মধ্যে যদি আমি 1 টাকা লাভ করি, কারণ 5-এর 20% হচ্ছে 1, তাহলে 5 টাকার মধ্যে 1 টাকা লাভ করলে হয়ে যাবে 6/5। উপরে আমি লিখলাম সেলিং প্রাইস, নতুন সেলিং প্রাইস, আর এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে আমাদের এখন নতুন সেলিং প্রাইসটাই যদি হিসাব করতে চাই, তাহলে এটা লিখতে পারি আমি সেলিং প্রাইস প্রাইম ইকুয়াল টু 1260 ইন্টু 6/5। এখন এটা যদি কাটাকাটি করি, তাহলে 5 × 2 = 10, 2 থাকলো, 2 আর 6 = 26, 5 × 5 = 25, হাতে থাকলো 1, 10, 5 × 2 = 10। আর এখানে যদি আমি গুণ করি, তাহলে 6 × 2 = 12, 2 হাতে থাকলো 1, 5 × 6 = 30 আর 1 = 31, হাতে থাকলো 3, 6 × 2 = 12, 13, 14, 15। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন সেলিং প্রাইস, যে টাকায় সেল করলে আমার 20% প্রফিট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে টপিক 1 এখানেই শেষ। এখন আমরা যদি টপিক 2-তে যাই, তাহলে টপিক 2-এ আমার প্রবলেম স্টেটমেন্টটা বলতেছে যে প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1060 is 20% more than the loss incurred by the selling the article for 950। তার মানে একটা আর্টিকেল সে যে দামে কিনছিল, কস্ট প্রাইস তো চেঞ্জ হবে না, কিন্তু সে একবার 1060 টাকায় বিক্রি করলো। তার মানে আর্টিকেল একবার সে ওইটাকে বিক্রি করলো 1060 টাকায়, আর একবার সে বিক্রি করলো 950 টাকায়। এই দুইটাই হচ্ছে সেলিং প্রাইস, কস্ট প্রাইস না। তো এই টাকায় বিক্রি করার ফলে তার প্রফিট হইল, আর এই টাকায় বিক্রি করার ফলে তার লস হইল। তো এখন বলতেছে আমার যে পরিমাণ লস হয়েছে, আমি যদি মনে করি আমার এক্স পরিমাণ লস হয়েছে, তাহলে বলতেছে আমার প্রফিটটা হচ্ছে এক্সের মোর দেন 20%। তার মানে এক্স পার্সেন্টের 20%, এটা হচ্ছে আমাদের প্রফিটের পরিমাণ। এখন এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, আমরা এগুলা থেকে আমাদের কস্ট প্রাইসটা বের করব। তারপর সেই কস্ট প্রাইসের উপরে 20% প্রফিটে যদি আমি বিক্রি করতে চাই, তাহলে আমাদের ওইখান থেকে আমরা সেলিং প্রাইসটা ক্যালকুলেট করে ফেলবো। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব, চলুন দেখা যাক। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে পার্সেন্ট দেওয়া আছে 20%, আমরা সেটা ফ্র্যাকশন নিয়ে নিব। তাহলে সেটা ফ্র্যাকশন হচ্ছে 20/100, কাটাকাটি করলে 1/5। তাহলে এখান থেকে আমরা ধরে নিব 950 টাকায় বিক্রি করার ফলে আমার লস হচ্ছে 5x, আর 1060 টাকায় বিক্রি করার ফলে আমার প্রফিট হচ্ছে 5x এর মোর দেন 20%। তাহলে সেটা হবে 6x, কারণ 5-এর 20% হচ্ছে 1, তার সাথে 1 যোগ করলেই আমরা 6 পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 6x। এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই পার্সেন্টেজটা ভাগ করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, সেটা উভয় ক্ষেত্রেই সমান হবে। তাহলে এখানে 950 টাকায় বিক্রি করার ফলে আমার লস হচ্ছে। তো লস হওয়ার মানে হচ্ছে যে আমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইস থেকে বড় হবে, আর এখানে 1060 টাকায় বিক্রি করার ফলে আমার প্রফিট হচ্ছে, তাহলে আমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইস থেকে ছোট হবে। তাহলে আমি যদি এখানে দুই জায়গায় কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস লিখতে চাই, তাহলে সেটা অনেকটা এরকম হবে ইকুয়েশনটা, যে 950 এই ক্ষেত্রে কস্ট প্রাইসটা আমার বড় হবে, তাহলে প্লাস এই ক্ষেত্রে আমার লস হচ্ছে 5x,
তাহলে 950 প্লাস 5x ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস যখন আমি এই টাকায় সেল করলাম আর প্রফিট করলাম 6x পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে কস্ট প্রাইসটা আমার 1060 থেকে ছোট হবে। কতটুকু ছোট হবে? 6x পরিমাণ ছোট হবে, কারণ আমি 6x পরিমাণ প্রফিট অর্জন করলাম এই টাকায় সেল করার মাধ্যমে। এখন যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে এই 6xকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 11x, আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 11060 মাইনাস 950, আর এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 110, আর এখান থেকে আমরা ইজিলি x এর মান বের করে ফেলতে পারি। 110 ডিভাইডেড বাই 11, তাহলে 11কে 10 দিয়ে গুণ করলে আমরা পাই যাই 110, তাহলে x এর মান হচ্ছে 10। এখন আমরা এই ইকুয়েশনে বসায় অথবা এই ইকুয়েশনে বসায় x এর মান আমাদের সিপিটা বের করে ফেলতে পারি। আমি এখানে বসাবো কারণ এটা মোটামুটি একটু ইজি ক্যালকুলেশনটা। তাহলে আমাদের সিপি হবে 950 প্লাস 5 ইন্টু x এর মান হচ্ছে 10, তাহলে 5 10 50 আর 950 হচ্ছে 1000। এখন বলতেছে যে কত টাকায় বিক্রি করলে আমার 20% প্রফিট হবে। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে এটা হবে 20 ডিভাইড বাই 100, কাটাকাটি করলে 1/5। তাহলে এটা যদি আমাদের কস্ট প্রাইস হয় আর প্রফিট যদি হয় আমাদের 1 টাকা, কারণ 5-এর 20% হচ্ছে 1, তাহলে সেলিং প্রাইস হবে আমাদের 5 আর 1 6 টাকা। তাহলে আমাদের নতুন সেলিং প্রাইস হবে, যদি আমি 20% প্রফিটে বিক্রি করতে চাই, 1000, উপরে সেলিং প্রাইস, নিচে কস্ট প্রাইস। তাহলে 5 200 দ্বারা গুণ করলে 1000, আর 6 2 1200। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল টপিক 2 এর ম্যাথ। এখন যদি আমরা টপিক 3-তে যাই, তাহলে টপিক 3-তে যেটা বলতেছে যে দুটি পণ্যের ক্রয় মূল্য যদি সেম হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এখানে বলতেছে দ্য কস্ট প্রাইস অফ 2 আর্টিকেল ইজ সেম অ্যাজ 1200। আমাদের এটাও দিয়ে দিছে যে দুটা আর্টিকেলের কস্ট প্রাইস 1200। এখন বলতেছে একটা আর্টিকেল সে বিক্রি করছে অ্যাট আ প্রফিট অফ 20% অ্যান্ড আদার ওয়ান অ্যাট আ লস অফ 25%। তার মানে একটা আর্টিকেল সে 20% প্রফিটে বিক্রি করলো আর একটা আর্টিকেল সে 25% লসে বিক্রি করলো। ফাইন্ড দ্য নেট প্রফিট অর লস, মানে টোটাল আমার কত প্রফিট হইলো এই পুরো ট্রানজাকশানে। দুইবার যে আমি অবশ্যই দুইবার কিনলাম 1200 টাকায়, 1200 2400 টাকায় কিনলাম, আর বিক্রি করার ফলে আমার বিক্রয় মূল্য টোটাল কত হইলো সেটা ক্যালকুলেট করে আমরা আমাদের নেট প্রফিট অথবা লস পার্সেন্টেজটা হিসাব করব। তো চলুন দেখা যাক এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি এখানে লিখে দিব আর্টিকেল 1, আর এখানে লিখব আর্টিকেল 2, আর এখানে আমি লিখে দিলাম কস্ট প্রাইস, প্রফিট অর লস, আর এখানে লিখে দিব সেলিং প্রাইস। তাহলে দুটো আর্টিকেলেরই কস্ট প্রাইস হচ্ছে 1200, তো আমি এখানে লিখে দিলাম 1200। প্রথমটাতে আমার প্রফিট হচ্ছে 20%, তাহলে আমি এটাকে প্লাস দিয়ে ডিনোট করলাম। আর সেকেন্ড আর্টিকেলে আমার লস হচ্ছে 25%, তাহলে আমি এখানে লিখলাম মাইনাস 25%। এখন 1200 20% যদি আমি হিসাব করতে চাই, তাহলে সেটা হবে 1200 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে 20%-এর যদি আমি ফ্র্যাকশনটা বের করি, তাহলে 20%-এর ফ্র্যাকশনটা হবে 1/5। আর যেহেতু এখানে প্রফিট হচ্ছে, তাহলে আমি অবশ্যই এখানে লিখতে পারি 6/5, কারণ আমাকে সেলিং প্রাইস বের করতে হবে আর উপরে সেলিং প্রাইস এসপি আছে। 5 দিয়ে যদি আমরা 1200-কে ভাগ দেই, তাহলে আমরা পাবো 5 2 10, হাতে থাকলো 2, 4 5 20, আর 0 0, তাহলে 240। আর 6 দিয়ে যদি গুণ দেই, তাহলে হবে 6 0 0, 4 6 24, 4, হাতে থাকলো 2, 6 2 12, 13 14। আর 25%-এর ফ্র্যাকশন যদি আমরা বের করি, তাহলে 25%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/4। যেহেতু এখানে লস হচ্ছে, তাহলে আমার সেলিং প্রাইস হবে 4 থেকে 1 বাদ 3 টাকা। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে আমি এখানে বলতে পারি 1200 ইন্টু উপরে আমি লিখব সেলিং প্রাইস উইচ ইজ 3 ডিভাইডেড বাই কস্ট প্রাইস উইচ ইজ 4। তাহলে 4 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 4 1200, আর 3 3 900। এখন যদি আমি এখানে যোগ করি, তাহলে হবে 0 4, 9 সাথে 4 যোগ করলে হবে 3, 1 আর 1 2। আর এখানে সিপি হচ্ছে 1200 1200 2400 টাকা হচ্ছে আমার টোটাল কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে 2340। তাহলে যদি আমি মাইনাস করি, তাহলে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে আমার লস হচ্ছে, আর লস অ্যামাউন্টটা হচ্ছে
2400 মাইনাস 2340 মাইনাস করলে আমরা পাবো 60, তাহলে লস পার্সেন্টেজ, নেট লস পার্সেন্টেজ উইল বি ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2400 ইন্টু 100। একটা জিরো এখান থেকে কেটে দিলাম, একটা জিরো এখান থেকে কেটে দিলাম, ক্যালকুলেশন সুবিধা হবে। 4 6 24, 4 দিয়ে যদি 10কে ভাগ দিই তাহলে আমরা পাবো 2.5%। তাহলে এটা হচ্ছে আমাদের নেট লস পার্সেন্টেজ। কিন্তু আমি রেকমেন্ড করব যখনই আপনারা দেখবেন কস্ট প্রাইস, ক্রয় মূল্য সেম, বিক্রয় মূল্য সেম, তাহলে এইভাবে এই প্রবলেমটা সলভ করার দরকার নাই। যখনই দেখবেন সেম, তো আমরা অনুপাত নিয়ে কাজ করব, আমরা রেশিওগুলোকে সমান করে দেব। কীরকম? আমি এখানে লিখলাম আর্টিকেল 1 আর এখানে লিখলাম আর্টিকেল 2। প্রথমটাতে আমার লাভ হয়েছে 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে আমি এখানে ইজিলি ধরে ফেলতে পারবো সিপি হচ্ছে আমার 5, আপনি চাইলে 5x-ও বলতে পারেন, তো 5x বললাম। আর এখানে আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট হবে x, কারণ 5-এর 20% হচ্ছে 1, তাহলে 5x-এর 20% হবে x। তাহলে সেলিং প্রাইস হবে আমাদের, যেহেতু প্রফিট হচ্ছে তাহলে অবশ্যই বাড়বে, তাহলে 5x প্লাস x ইজ ইকুয়াল টু 6x। এখানে আমি এটা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা আরও ইজি হয়ে যাবে, আমি দেখাচ্ছি কিভাবে। আর আর্টিকেল 2-কে আমি লিখতে পারি 25%, এটা ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, তাহলে আমি এখানে বলতে পারি 4x, যেহেতু আমার লস হইলো 1 টাকা তাহলে মাইনাস x, তো আমার সেলিং প্রাইস হবে 3x। অবশ্যই সেলিং প্রাইসটা আমার কস্ট প্রাইস থেকে কম হবে। এখন আমাদের বলে দিছে আমাদের কস্ট প্রাইসটা সেম, তার মানে এই দুইটা আমাকে সেম করতে হবে। তো এটা সেম করার উপায় হচ্ছে, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এটাকে আমি যদি 4 দিয়ে গুণ দিই আর এটাকে যদি আমি 5 দিয়ে গুণ দিই, তাহলে এই যে আমার সিপি এটা সেম হয়ে যাবে। তো আমি এখানে লিখি 1-এর সাথে 4 গুণ করে এবং 2-এর সাথে 5 গুণ করে দুইটাকে আমি বিয়োগ করে দিব। তাহলে এখন কি হবে? এখন হবে 4 5 20x, এটা হলো আমাদের কস্ট প্রাইস, প্রফিট অথবা লস প্লাস 4x, আর এসপিটা হচ্ছে 4 6 24x। সিমিলারলি সেকেন্ডটার জন্যে এখানে আমি লিখে দিই আর্টিকেল 1 আর এখানে আমি লিখে দিই আর্টিকেল 2, এটা হয়ে যাবে 20x মাইনাস 5x, আর এখানে হয়ে যাবে 3 5 15x। এখন এই ক্যালকুলেশনটা আরও ইজি হয়ে যাবে, আমি শুধু এটা নিয়েই কাজ করব, যে এখানে এটা হয়ে গেল 20 20 40x, আর এখানে আমার 5x থেকে একটা x বাদ, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস x। মাইনাস রিপ্রেজেন্ট করতেছে আমার লস হচ্ছে, তাহলে লস পার্সেন্টেজটা হবে x ডিভাইডেড বাই 40x ইন্টু 100। x x কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 10/4 2.5%। এভাবেও করতে পারেন, অথবা 24 আর 15 যোগ করলে হয়ে যাবে 39x, তাহলে 40x থেকে 39x বাদ দিলে আমার চলে আসবে মাইনাস x, মানে লস হচ্ছে, যেহেতু আমার কস্ট প্রাইস 40 আর সেলিং প্রাইস হচ্ছে 39, তার মানে অবশ্যই আমার লস হচ্ছে, লস অ্যামাউন্টটা হচ্ছে x। এটা এখান থেকেও করা যায়, আবার এখান থেকেও করা যায়। তো এইভাবে যদি আপনি সলভ করেন তাহলে আপনাকে এই বড় বড় ক্যালকুলেশন করতে হবে না, যে এটা যোগ করলাম, তারপর বিয়োগ করলাম, মাইনাস করলাম, তারপর ভাগ করলাম, তাহলে এটা অনেকটা হ্যাসেল ফ্রিভাবে আপনি করতে পারবেন। এটা শুধুমাত্র যদি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা সেম হয় তাহলে। তো চলুন এখন আমরা দেখব যদি আমাদের বিক্রয় মূল্যটা সেম হয় তাহলে সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। আমরা এখানে সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করব, প্রথম মেথডটা আমরা অ্যাপ্লাই করব না, কারণ প্রথম মেথডে ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যায়। তো এই প্রবলেমের ক্ষেত্রে যদি আমি প্রবলেম স্টেটমেন্টটা দেখি তাহলে বলতেছে আ ম্যান সোল্ড 2 articles for 4560 each. On selling first he gains 16 2/3% and on the other hand he loses 25%. What is the overall profit or loss percentage in this transaction? তার মানে দুইটা আর্টিকেলের বিক্রয় মূল্য এক্ষেত্রে সেম, প্রথমটা বিক্রি করে সে 16 2/3% প্রফিট গেইন করলো আর পরেরটাতে সে 25% লস করলো। এখন বলতেছে আমাদের ওভারঅল প্রফিট অথবা লস ইন দিস ট্রানজাকশন কত। তো এখানে আমি প্রথমে আর্টিকেল 1 আর আর্টিকেল 2 লিখে ফেলবো।
আর এখানে সিপিটা আমাদের জানা নেই, সিপিটা আমরা বের করব। প্রফিট আর লসের পার্সেন্টেজটা এখানে লিখব আর এসপিটা আমরা এখানে লিখব। এখন প্রথমে আমাদের প্রফিট হয়েছিল 16/3%। এখন এটা যদি আমার ফ্র্যাকশন ভ্যালু নেই তাহলে ফ্র্যাকশন ভ্যালু হবে 348 49 50 ভাগ 3 আর পার্সেন্টের জন্য আমি 100 লিখে ফেললাম। 50 দুগুণ 100, তাহলে এটা হবে 1/6। তাহলে এখান থেকে যদি আমি সিপি ধরে নিই 6x ও ধরতে পারি, তাহলে আমাদের এক্স ধরে ম্যাথটা সলভ হবে। আর এখানে 6-এর 16/3% হচ্ছে 1, তাহলে আমি বলতে পারি প্রফিট হচ্ছে এখানে +x, তাহলে এসপি হবে আমাদের 7x। আর পরের ট্রানজাকশানে আমার 25% লস হচ্ছে, তো 25%-এর যদি আমি ফ্র্যাকশন ভ্যালু লিখি তাহলে সেটা হবে 1/4, 25/100 which is 1/4। তাহলে এক্ষেত্রে আমাদের সিপি যদি আমি ধরে নিই 4x আর লস হচ্ছে গিয়ে আমাদের x, কারণ 4-এর 25% হচ্ছে 1, আর এখান থেকে এটা যদি মাইনাস চলে যায় তাহলে এটা হয়ে যাবে 3x, তাহলে এসপিটা এক্ষেত্রে আমার সিপি থেকে ছোট হবে। এখন আমাদেরকে এসপিটা সমান করতে হবে, কারণ আমাদের প্রশ্নেই বলে দিছে যে এই ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা আমাদের সেম, কারণ সে দুইটা আর্টিকেল সোল্ড করলো 4560 টাকায়, তাহলে এখানে আমাদেরকে এসপিটাকে সমান করতে হবে। তাহলে এই প্রথম ইকুয়েশনটাকে আমাদেরকে গুণ করতে হবে 3 দিয়ে, আর পরের ইকুয়েশনটাকে গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে নতুন যে ইকুয়েশনের চেহারাটা দাঁড়ায় সেটা হয় অনেকটা এরকম, 3 6 18x প্লাস 3x 3 7 21x। আর সেকেন্ডেরটা দাঁড়ায় 4 7 28x মাইনাস 7x 21x। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে করলেই হয়ে যাবে, আমাদেরকে এখানে আর স্পিডে ক্যালকুলেট করার দরকার নেই। তাহলে 7 থেকে 3 বাদ গেলে 4, যেহেতু 7-এর আগে মাইনাস তাই -4x, আর এই দুইটা যোগ করলে হয় 8 8 16 6, হাতে থাকলো 1 2 1 3 আর 1 4। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট প্রাইস আর এটা হচ্ছে আমাদের লস অ্যামাউন্ট। তাহলে লস পার্সেন্টেজ হবে, এখন আর মাইনাস দেওয়ার দরকার নেই যেহেতু আমি লস লিখে ফেললাম, 4x ডিভাইড বাই 46 ইন্টু 100। তাহলে x কেটে দিলাম, 2 দুগুণ 4, 23 দুগুণ 46, 23 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 দুগুণ 8 1 9 92, আর বাকি থাকলো আমার 8 ডিভাইডেড বাই 23। এখন 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4 দুগুণ 8, 8 দুগুণ 16 ডিভাইডেড বাই 23। তো 8 16 ডিভাইডেড বাই 23%, এটা হচ্ছে আমাদের লস পার্সেন্টেজ। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। সিমিলার প্রবলেম এইখানে বলতেছে আ ম্যান সোল্ড 2 আর্টিকেলস ফর 1860 ইচ, অন সেলিং ফার্স্ট হি গেইনস 50%, তার মানে 15% লাভ হইলো প্রথম ট্রানজাকশানে, আর সেকেন্ড ট্রানজাকশানে আমার 20% লস হইলো। তো বলতেছে হোয়াট ইজ ওভারঅল প্রফিট অর লস ইন দিস ট্রানজাকশন। তাহলে আমি আগে 15%-এর ফ্র্যাকশন ভ্যালুটা নিয়ে নিই। 50% আমরা বলতে পারি 15 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3, আর এখানে হয়ে যাবে 20, 3 5 15, 5 20 100, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। সিমিলারলি 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা হচ্ছে 20 ডিভাইড বাই 100 1/5। এখন আমরা আমাদের প্রফিট অ্যান্ড লসটা হিসাব করব। এখানে আমি আবার আর্টিকেল 1 আর আর্টিকেল 2 লিখে ফেলি। আর্টিকেল 1 আর্টিকেল 2, এখানে আমি লিখব সিপি, এখানে আমাদের প্রফিট অর লস পার্সেন্টেজ, আর এখানে আমি লিখব এসপি। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমি প্রফিটটা ধরে আমি সিপিটা ধরে নিব 20x, আর প্রফিট অর লস হয়ে যাবে 3x, তাহলে এসপি হয়ে যাবে 23x। সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু আমার 20% লস হচ্ছে, তাহলে এখানে আমি ধরে নিব এই নিচের ফ্র্যাকশনটাকে এসপি ধরে নিব, তাহলে সেটা হয়ে যাবে 5x। 5x এর 20% হচ্ছে 1, তাহলে এখানে আমি লিখব -x যেহেতু আমার লস হচ্ছে। তো 5 থেকে 1 বাদ গেলে 4x, এক্ষেত্রে এসপি আমার ছোট হবে। এখন আমাকে এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশনটা সমান করতে হবে, তাহলে এখানেও আমাকে 1-এর সাথে 4 গুণ করতে হবে, আর 2-এর সাথে আমাকে 23 গুণ করতে হবে। তাহলে এখন আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হয় 80x
3 4 12 এক্স, 3 4 12 2 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 92 এক্স। 5 এর সাথে 23 গুণ করলে হয় আমার 115, আর এখানে হয়ে যাবে -23 এক্স, আর 4 এর সাথে 23 গুণ করলে 92 এক্স। এখন এখানে 23 থেকে 12 বাদ দিলে আমরা পাই -11 এক্স, আর এই দুটাকে যোগ করলে আমরা পাই 5 8 1 9 1। তাহলে এটা হচ্ছে আমাদের লস অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে আমি বলতে পারি লস পার্সেন্টেজ ইকুয়াল টু 11x ডিভাইড বাই 195x ইন্টু 100। এখন x কেটে দিলাম, 5 দিয়ে যদি এটাকে ভাগ দিই 3 5 15, আর এখানে থেকে 4 5 5 নং 45, আর এখানে হয়ে যাবে 20, 5 20 100। তারপর এখানে যদি গুণ করি তাহলে হয় 11 দুগুণ 22, 220 ডিভাইড বাই 39। এখন এটাকে ভাগ দিলেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তো ভাগ দিয়ে দেখি কি হয়। 220 ডিভাইড বাই 39, 220 ইকুয়াল টু, এখন 39-এর সাথে যদি আমরা 5 গুণ দিই তাহলে আমরা পাই 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 3 5 15 আর 4 19, 195। আর এক বাড়ায় দেখি, 6 6 নং 54, 4 হাতে থাকলো 5, 3 6 18, 18 আর 5 23। তো এক্ষেত্রে হয়ে যায় 234। তাহলে এক্ষেত্রে আমরা 5 নিব, তাহলে আমরা পাবো 195। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 9 এখানে হয়ে যাবে 10, 12 থেকে 10 বাদ দিলে 2, এটা এখানে চলে আসবে, আর ক্যালকুলেশন যাবে না। 5 25 ডিভাইডেড বাই 39। তাহলে আমাদের লস পার্সেন্টেজ হচ্ছে 25 ডিভাইডেড বাই 39%। আই হোপ এতদূর আপনাদের ক্লিয়ার। এখন শুধু আর একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে ওয়ান ট্রিক কোশ্চেন। তো আমরা চলুন কোশ্চেনটা দেখে নেই। তো এখানে বলতেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 96 আ পারসন গেইনড such that the percentage gain equals the numerical value of the cost price of the article। তার মানে 96 টাকায় বিক্রি করার ফলে সে প্রফিট অর্জন করলো, এবং প্রফিটের যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে কস্ট প্রাইসের নিউমেরিক্যাল ভ্যালুর সমান। তো আমি এমনি উদাহরণ দেওয়ার জন্য বলি যে কস্ট প্রাইস যদি আমার মনে করেন 30 হয়, তাহলে এক্ষেত্রে আমার প্রফিট হচ্ছে 30%। এটাই এখানে বলতেছে যে আমার কস্ট প্রাইস যা হবে আমার প্রফিটের নিউমেরিক্যাল ভ্যালুটাও সেম হবে। তো এখানে যেহেতু আমাদের জানা নেই আমাদের কস্ট প্রাইসটা কি অথবা প্রফিটটা কি, তো আমরা এটা ধরে নিব। তো আমি প্রথমেই ধরে নেই যে আমাদের সিপিটা হচ্ছে, আমি এখানে এক্স ধরে নিলাম, ডিরেক্ট এক্স ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি আমাদের গেইনটা হচ্ছে এক্স পার্সেন্টেজ, জাস্ট এইভাবেই করলাম। তো এখন আমাদের গেইন হচ্ছে x%। তো x% আমরা যদি গেইন করি তাহলে এক্ষেত্রে আমাদের সেলিং প্রাইসটা কি হবে। তো আমি যদি সেলিং প্রাইসটা লিখি তাহলে সেলিং প্রাইস হবে সিপি, সিপির সাথে আমি যোগ করব সিপির গেইন পার্সেন্টেজ, যে ওই সিপিতে আমি কতটুকু গেইন করলাম সেটাকে আমি যোগ করে দিব সিপির সাথে। তাহলে এখন আমাদের হবে এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস সিপি ইন্টু x%। এখন আমরা সব জায়গায় মান বসাই দিব। এসপি ছিল আমাদের 96, আর সিপিকে আমরা ধরে নিয়েছিলাম x প্লাস x ইন্টু x ডিভাইডেড বাই 100। এখন যদি রাইট হ্যান্ড সাইডে আমরা লসাগু নেই তাহলে হবে নিচে 100, উপরে 100x প্লাস এক্স স্কোয়ার, আর এই 100টা যদি লেফট সাইডে চলে আসে তাহলে এটা হয়ে যাবে 96 100 ইন্টু 100x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 9600 ইকুয়াল টু 0। এখন অবশ্যই আপনারা মিডিল টার্মের সাথে পরিচিত, তো মিডিল টার্মের মাধ্যমে এই প্রবলেমকে ইজিলি সলভ করা যায়। তো আমি বলবো এই 0 নিয়ে বদার্ড হওয়ার দরকার নেই, 96-এর উপর ফোকাস করেন। তো 96কে যদি আমরা লসাগু আকারে প্রকাশ করতে চাই তাহলে এটা হবে 48 দুগুণ 96, তারপর 2 দিয়ে ভাগ করলে 24 দুগুণ 48, তারপর আবার 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 6 24। এখন মনে করেন এই তিনটাকে আমি গুণ করলাম, তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আর এখানে হচ্ছে 6, তাহলে 16 আর 6, এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পাই 96, 6 × 96। আবার
16 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমি পাই 10। তো আমাকে এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যাদের যোগফল অথবা বিয়োগফল 100-র সমান হয়। তো এখন আমি 0 নিয়ে আপনাকে বলছি চিন্তা না করার জন্য। তো মনে করেন এখানে 10ই আছে, তাহলে এই দুইটাকেই আমাকে নিতে হবে, কারণ এই দুটোকে যোগ বা বিয়োগ করলে আমরা 10 পাচ্ছি। আবার এই দুটোকে গুণ করলে আমার যেন এই কোয়ান্টিটির সমান হয় 96। তাহলে এখানে 16 × 6 = 96। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম, যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগফল মিডল টার্মকে রিপ্রেজেন্ট করে আর যাদের প্রোডাক্ট অথবা গুণফল হচ্ছে গিয়ে এটার সমান হয়। তাহলে এখন আমি যেটা করব, হচ্ছে গিয়ে x², আমি এখানে নিব জাস্ট একটা 0 বাড়াই দিলে আমাদের হয়ে যাবে। তো আমি এটাকে বলবো 160x - 60x - 9600। এখন এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে 6 × 96 আর দুটা 0 বসে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 9600 এর সমান। আর 160x থেকে 60x যদি বাদ দিই তাহলে আমাদের সেটা 100x এর সমান হয়ে যায়। এখন জাস্ট কিছু করব না, কমন নিয়ে ফেলবো। কমন নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে x কমন যদি নেই তাহলে x + 160 - 60 যদি কমন নেই তাহলে এখানে হবে x মাইনাসে মাইনাসে প্লাস, আর 9600কে যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 160 আমরা পাবো। এখন দুই পক্ষ থেকে x + 160কে কমন নিয়ে নিই, তাহলে যেটা বেঁচে থাকে আমার x - 60 = 0। তাহলে আমি বলতে পারি হয় আমার ভ্যালু হবে x + 160 = 0 অথবা x = -160। তো যেহেতু আমার কস্ট প্রাইস নেগেটিভ হইতে পারে না, কস্ট প্রাইস ক্যান নট বি নেগেটিভ, এটা নেগেটিভ হইতে পারে না, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব। তাহলে পরবর্তী যেটা আমার থাকবে সেটা হবে x - 60 = 0 x = 60। তাহলে এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস, আর আমাদের প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 60%। ক্রস চেক করলে আপনারা দেখতে পারবেন যে আমার যদি এসপি এখন আমি বের করতে চাই তাহলে 60 + 60 × 60%, তার মানে সিপির সাথে আমি সিপির উপরে যে গেইনটা হইল সেটাকে যোগ করে দিলাম, তাহলে আমরা পাবো 60 + 60 × 60/100। দুইটা 0 কেটে দিলাম, তাহলে এখন আমাদের হয়ে যাবে 60 + 6 × 6 = 36 = 96। তাহলে আমাদের কস্ট প্রাইস ছিলই 96। এখানে আরেকটা আমি জিনিস বলে দিতে চাই, এটা নিয়ে অনেক ছেলেপেলেদের আমি কনফিউশন দেখি যে x + 60 x - 60 আমরা এটাকে লিখি একবার হয় এটা সমান 0 হবে, অথবা বা এখানে লিখি আমরা অথবা এটা সমান 0 হইলেও আমাদের হয়ে যাবে, অথবা দুইটা 0 হইলে হয়ে যাবে। এটা মানে আসলে কি বোঝায় এটা জাস্ট একটু এমনি বলে দিই, যে মনে করেন a × b = যদি 0 হয় তাহলে আমরা জানি যে আপনার যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে পুরোটাই 0 হয়ে যায়। তো 2 × 0 যদি, তাহলে আমি এটাকে সমান লিখতে পারি 0। আবার 0 × 4 এটাকেও আমি লিখতে পারি 0। আবার 0 × 0কেও আমি লিখতে পারি 0। তো এইখানে আমি জানি না কোনটা 0 হচ্ছে, তো আমি প্রথমে ধরলাম হয় এটা 0 হইতে পারে অথবা এটা 0 হইতে পারে। তো এখানে যেটা মেইন উদ্দেশ্য যে এইটা সমান 0 হবে না, কারণ x = -160 হবে না। তো এইটা সমান 0 হচ্ছে না, এটা আমার 0 হবে না। 0 হওয়ার জন্য এটাকেই 0 হইতে হবে। তো আমার যদি দুইটা কোয়ান্টিটির মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে আমার পুরা গুণফলটা 0 হয়ে যাবে। মানে আমরা যেই ক্যালকুলেশনটা করি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, এটা আসলে মেইন তাৎপর্যটা এটাই যে যে কোনো একটা 0 হইলে 0 হয়ে যাবে, কিন্তু এটা আমার 0 হচ্ছে না। তো আমি যদি এদের সংখ্যাটা লিখতে চাই তাহলে সংখ্যাটা কী হবে, আমি জাস্ট x এর মানটা বসাই দিব। তো আমার ছিল x + 160 আর এখানে ছিল x - 60 = 0। তো x এর মান এখন আমাদের বের হইল 60। তাহলে আমি যদি এখানে বসাই 60 + 160 আর এটা হচ্ছে 60 - 60, তাহলে এটা সমান আমার হবে 220 × 0 = 0। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আমার 0-র সমান না, আর এটা হচ্ছে আমার = 0। তো এইখানে আমরা সেই জিনিসটাই বের করলাম যে x + 160 = 0, কিন্তু দেখলাম x এর মান হচ্ছে -160। তো
আমাদের বললাম যে সিপি 160 সমান সিপি নেগেটিভ হতে পারে না। তো এখান থেকে আমরা কনক্লুড করলাম যে এই পুরো টার্মটা কখনোই জিরো হতে পারে না। আর আমরা এখন জাস্ট এক্স এর মান বসায় দেখলাম আসলে এটার মান জিরো না, এটার মান হচ্ছে 220, জিরো হচ্ছে এই টার্মটা। তো আমি যে কোনো একটা টার্মকে জিরো করতে পারলে আমার পুরা গুণফলটাই জিরো হয়ে যাবে। আশা করি আপনারা এই জাস্ট বেসিক একটু বললাম এটা বুঝতে পেরেছেন। তো এই সেশনটা এই পর্যন্তই। আপনাদেরকে সেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ছিল প্রফিট অ্যান্ড লসের পর্ব 3 অর্থাৎ লাস্ট সেশন। এরপর আমরা হয়তো মিশ্রণ রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। তো আপনাদের যদি অন্য কোনো টপিকের ম্যাথ দেখতে হয় অথবা জানতে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটা একটা লম্বা প্লেলিস্ট হতে যাচ্ছে। আমি মোটামুটি চাকরিতে আসার মতো সব ধরনের প্রবলেম ইনশাল্লাহ এই প্লেলিস্টে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।